আজকে বক্তারা কেন এত টাকা নেয় চুক্তি করে? 2 ঘন্টা ওয়াজ করি 50,000, 70,000, 1 লক্ষ টাকা নেয় কেন? কিন্তু আপনি কখনো বলেন না 2 ঘন্টা একটা অপারেশন করে কেন 1.5-2 লক্ষ টাকা নেয় ডাক্তাররা। যারা একটা কলমের খোঁচায় 10-15 লক্ষ টাকা ঘুষ নেয় তাদেরকে তো আপনি সবথেকে বেশি সম্মানী মনে করেন। তারা একদিনে এই জায়গায় আসেনি, অনেক কাঠখড়ি পুড়িয়ে তারা আজকে এইখানে। মানুষ তাদের যোগ্যতা দেখে টাকা দেয়। নামকরা আলেম এমনি এমনি তো আর হয়নি, অনেক কাঠখড়ি পুড়িয়েছে। তাহলে তার ব্যাপারে কি বলবেন? যে ছেলেগুলো প্যান্ট পরা শেখার পর থেকে ইটভাটায় কাজ করছে বা বিভিন্ন পেশায় কাজ করছে, কেন কেন 20 বছর পরও কেন তাদের বেতন 12 ঘন্টা কাজ করেও 1,000 টাকা হয় না? তারা কি কম কাঠখড়ি পুড়িয়ে ইটভাটার কাজ শিখেছে? যে কৃষকগুলির মাথার উপর 12টি ঘন্টা সূর্য অবস্থান করে, জনসমাজে আজকে কেন তাদের মূল্য নেই? কেন দিন শেষে তারা 300-400 টাকা বেতন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়? কেন জানেন? আপনার কারণে। পরিশ্রম ছাড়াই আপনি অনেক টাকা নিয়ে থাকেন ধোঁকা দিয়ে। সেই টাকা দিয়ে বিভিন্ন অপচয় করছেন, বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আপনি সঠিক পরিশ্রমের টাকা ব্যবহার করতেন, টাকাগুলি দিনমজুর করা মানুষের মধ্যে বন্টন হতো। আজকে পরিশ্রমের সঠিক বন্টন হচ্ছে না। ওই ব্যক্তি প্রকৃত ধনী, যার অন্তর ধনী। ধন্যবাদ।